আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি প্রিভিউতে যে লোগো ডিজাইনগুলো দেখলেন, এই ধরনের লোগো ডিজাইনগুলো কিন্তু এখন ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। অনেকে তার ফেসবুক পেজের লোগো হিসেবে কিন্তু ইউজ করতেছে। তো আপনি কীভাবে তৈরি করবেন আপনি আপনার ফেসবুক পেজের লোগোর জন্য, ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এবং এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করার জন্য আমরা যে সমস্ত মেটেরিয়াল ইউজ করব, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন, এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে pixellab অ্যাপটিতে প্রবেশ করতে হবে, আর pixellab অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। pixellab অ্যাপটিতে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি এখান থেকে নিউ টেক্সট থেকে ডিলিট করে দেবেন। এই যে দেখতে অপশন হচ্ছে ডিলিট বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এই অপশনটাতে আসবেন, দেন এখান থেকে আপনি কালারে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে কালার, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদেরকে প্লাস আইকনে যেতে হবে। দেন এখান থেকে আপনি চলে যাবেন ফ্রম গ্যালারি এবং এখানে আপনাদেরকে একটা শেপ অ্যাড করে নিতে হবে। আমি এখান থেকে একটা শেপ অ্যাড করে নিচ্ছি। আমি এই শেপটাকে অ্যাড করে নিলাম। দেন আমি এখান থেকে টিক অপশানে একটা ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার পর আমি এখান থেকে এটাকে এভাবে রোটেট করে দেবো। আপনি এইভাবে রোটেট করে দেবেন এবং এইভাবে আপনি একটু জুম করে নেবেন এইভাবে। ওকে, সো জুম করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন কালার অপশনে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালার, এখানে একটা ক্লিক করে দেবেন এবং এটাকে এনেবল করে দেবেন। দেখবেন এটা কিন্তু রেড কালার হয়ে যাবে এবং এখান থেকে আপনি এখানে টিক অপশানে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে রিলেটিভ পজিশন নামে একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন এবং মাঝখানে যে দুই অপশনটা রয়েছে এই দুটাতে একটা ক্লিক করে দেবেন, একটা একটা করে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এইখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে দেখবেন এটা কিন্তু মাঝখানে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে আপনি লেয়ার অপশন ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এটাকে লক করে দিবেন। আমি এটাকে এখান থেকে লক করে দিলাম। সো লক করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি চলে যাবেন এই অপশনে। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিউ টেক্সটটাকে আপনি মাঝখানে নিয়ে আসবেন। দেন এখানে আপনি ডাবল টাইপ করবেন নিউ টেক্সটে। দেন এখানে আপনার ফেসবুক পেজের যে নামটা রয়েছে এই নামটা এখানে দিয়ে দেবেন, প্লাস এখানে আপনার নিজের নামটাও কিন্তু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আমি এখানে যে কোনো একটা নামে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, নামটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর আপনি এটাকে জুম করে নেবেন, ঠিকঠাকভাবে এবার জুম করে নেবেন। ওকে, আমি এখান থেকে জুম করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে জুম করে নিতে পারবেন। ওকে, সো তারপর আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে এই অপশনগুলোকে একটু বাম দিকে নিতে হবে। বাম দিকে নেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন ফন্ট নামে একটি অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে চলে যাবেন মাই ফন্টে এবং এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ফন্ট, স্টাইলিশ ফন্ট এখানে একটা অ্যাড করে দিতে হবে। আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ফ্রন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টাইলিশ ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনি আবার একটু জুম করে নেবেন, মানে ঠিকঠাকভাবে আপনি বসিয়ে দিবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে এই অপশনগুলোকে একটু স্ক্রল করে বাম দিকে নিতে হবে। বাম দিকে নেওয়ার পর এখানে দেখতে অপশন হচ্ছে রিলেটিভ পজিশন নামে একটি অপশন, এইখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদেরকে মাঝখানে যে দুইটা অপশন থাকবে এই দুইটা অপশনকে আপনি একে একে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝখানে কিন্তু চলে আসবে। দেন আপনি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে লেয়ার অপশন ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে নামটাকে লক করে দিতে হবে। তারপর আপনার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে কয়েকটা পিন অ্যাড করে দিতে হবে, মানে ফুলের কয়েকটা পিন এখানে অ্যাড করে দিতে হবে। দেন আপনি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন ফ্রম গ্যালারি। তারপর আপনি এখান থেকে মানে ফুলের পিনগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন। সো আমি এখান থেকে একে একে ফুলের পিনগুলো এখান থেকে অ্যাড করে দিচ্ছি, আপনি এইভাবে অ্যাড করে দিবেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে পিনগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুলের পিনগুলো কিন্তু আমি এখানে একে একে অ্যাড করে দিচ্ছি। আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে জায়গায় মন চায় সে জায়গায় আপনি এভাবে কাস্টমাইজ করে দেবেন বা বসিয়ে দেবেন। ওকে, দেন আমি এখান থেকে লেয়ার অপশন ক্লিক করে দেবো। তারপর আপনাদেরকে ফুলের পিনগুলোকে লক করে দিতে হবে, আমি এখান থেকে লক করে দিলাম। দেন লক করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে টেক্সটে যেতে হবে। আমি এখান থেকে নিউ টেক্সটে যাবো। দেন এখানে নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দেবো। সো ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে আপনার মানে ফেসবুক পেজের নামটা এখানে মানে ইংলিশে বড় হাতের দিতে হবে। আমি ক্যাপিটাল লেটার এখানে দিয়ে দেবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনি এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর এটাকে আপনি এখান থেকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এখান থেকে আপনাদেরকে এই টেক্সটের ফন্টটাকে আপনি একটু চেঞ্জ করে দেবেন, এর জন্য চলে যাবেন এখান থেকে ফন্টে। সো ফন্টে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট এইভাবে দিয়ে দিবেন। আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন।
আমি এখান থেকে এই ফোনটাকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন ফোনটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এখান থেকে এটাকে লক করে দেবো। আমি এখান থেকে লক করে দিলাম। সো লক করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সেভ নামে একটি আইকন রয়েছে, আপনি এখানে এটা ক্লিক করে দেবেন। এখানে এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার চলে যেতে হবে সেভ এস ইমেজ নামে যে অপশনটা রয়েছে, এইখানে এটা ক্লিক করে দিতে হবে। দেন আপনি এখান থেকে ডিফল্ট অপশন এটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে আলটাতে একটা ক্লিক করে দেবেন। আলটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পিকটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখন আপনাদেরকে পিক্সেল অ্যাপ থেকে বের করে পেছনে আসতে হবে। আমি এখান থেকে বের করে পেছনে আসলাম। পিক্সেল অ্যাপ থেকে বের হয়ে আসার পর আপনাদেরকে আবার পিক্সেল অ্যাপের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখান থেকে আপনাদেরকে নিউ টেক্সটকে ডিলিট করতে হবে, এর জন্য আপনি ডিলিট বাটন ক্লিক করে দেবেন। ওকে, দেন আপনি তারপর এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন কালার অপশনে। দেন এখান থেকে আপনি কালারে যাবেন। কালারে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। দেন আপনি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি যে ফটোটা একটু আগে মানে এক্সপোর্ট করেছিলেন ওই ফটোটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে প্লাস এখন। দেন এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর আমি এখান থেকে আমার ফটোটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তারপর আপনি এই ফটোটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন, মানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। ওকে, সো আমি এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে এই অপশনগুলোকে একটু বাম দিকে নিতে হবে। সো বাম দিকে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টক নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এটাকে আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখন আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদেরকে এটাকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। স্টক আপনি এখান থেকে 5% করে দিতে পারেন। দেন আপনি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে শেড অপশনে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এটাকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্লারটা কমিয়ে দেবেন। ওকে, আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে 4% বা 5% করে দেবেন। দেন আপনি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি ইনার শেড যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনি এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্লারটাকে একটু কমিয়ে দেবেন। ওকে, সো কমিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন সেভ আইকনে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ এস ইমেজ নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিফল্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি আরটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পিকটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে দেবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে। গুড বাই।